আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে হচ্ছে কক মুরগি ঝাল ঝোল রেসিপি, চিকেন কারি। তো বেশি কথা না বলে মেন কথায় চলে আসি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং এই রান্নাটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো শুরু করি। এখন আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এইভাবে নেড়ে নেব। নেড়ে ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো এরপরে দিয়ে দেব রসুন বাটা। তো দেখো রসুনটাকেও আমি একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। তো আমার ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, তো এটাকে তোমরা অ্যাভয়েড করবে। পাশে যেহেতু আমার গ্রাম্য এলাকা, সেই জন্য এখানে একটু বিকেল হলেই জমজমাট হয়, সেই জন্য আমার বাড়ির সামনে রাস্তায় একটু অসুবিধা হয়ে গেছিলো, সবাই কথা বলছিল আর সেই সময় আমি ভয়েস দিচ্ছিলাম। তো এখন আমি কক মুরগিটা দিয়ে দিলাম সরাসরি কড়াইতে, দিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কার সাথে সুন্দর করে নেড়ে কষিয়ে নেব। তো দেখো এরপরে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং লঙ্কা বাটা, আর আবার একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে তোমরাও। তো দেখো এরপর এখানে আমি লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মুরগি থেকে যে পানিটা বার হবে তাতেও আমি কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে একটুখানি বাদে বাদে আমি কষিয়ে নেব। দেখো মুরগি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। দেখো কিছুক্ষণ বাদে বাদে আমি কষিয়ে নিচ্ছি, এইভাবেই কষিয়ে নিতে হবে। দেখো পানিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা পানি বার হয়েছে মুরগি থেকে। এখানে কিন্তু আমি একটুও পানি অ্যাড করিনি। তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখবে অবশ্যই, কেউ যেন স্কিপ করবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না। তো দেখো এখানে আমি আবারও নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মুরগি থেকে বেরোনো পানিটা কমে আসে। তো দেখো এখন কিন্তু মুরগি থেকে পানি অনেকটাই কমে এসেছে, সেই জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো এইভাবে। দেখো কষিয়ে নিচ্ছি আমি ঠিক এইভাবে। দেখো যতটা আমি মশলা দিয়েছি সমস্ত মশলা যাতে পুড়ে না যায়, সেই জন্য হলুদ দেওয়ার পরে এইভাবে অনবরত নেড়ে নিতে হবে, নেড়ে কষাতে হবে। যেহেতু হলুদটা দিয়েছি, হলুদ দেওয়ার পরে কিন্তু ধরা করে। তো দেখো কড়াইতে কিংবা যেটাতেই রান্না করো সেটাই কিন্তু ধরা করে হলুদ দেওয়ার পরে তলায়। তো সেই জন্য এখানে অনবরত নেড়ে নিতে হবে। তো এরপরে এখানে আমি পানি অ্যাড করব। দেখো আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু মশলাটা তলায় ধরা করিনি এখনো পর্যন্ত, সেই জন্য আমি আবারও একটু নেড়ে নেব একটুখানি পর পর, যাতে যেন দেখো কক মুরগিটা বেশি করে কষাতে হবে অনেক সময় ধরে, যাতে কক মুরগিটা গলতে কিন্তু দেরি হয়। কক মুরগি চিট হয় অনেক সময়, হয়তো বাচ্চা মুরগিগুলো তাড়াতাড়ি গলে যায়, কিন্তু কক মুরগি বেশি অংশই চিট হয় দেশি মুরগির মতো, সেই জন্য এটা একটু ভালো করে কষাতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি অল্প করে। তো
পানি দেওয়ার পরে দেখো পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। তো দেখো এখন কিন্তু আমার পানিটা প্রায় ফুটে উঠতে শুরু করেছে। দেখো এরপরে এখানে আমি অ্যাড করব জিরে, কাঁচা জিরে বাটা এবং গোলমরিচ বাটা। তো দেখো এরপরে এখানে চিকেন মশলা আমি অ্যাড করব। তো চিকেন মশলাটা এখানে পড়ছিল না, একটু লেট হয়ে গেল, তো আমি আবারও দিচ্ছি। দেখো চিকেন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। তো এখানে তোমরা সমস্ত মশলা একসাথে অ্যাড করে দেওয়ার পরেও নাড়িয়ে নিতে পারো। তো এরপরে এখানে আমি দিয়ে দিলাম মিট মশলা। তো তোমরা সমস্ত মশলা দেওয়ার পরেও কিন্তু নাড়িয়ে নিতে পারো। তো এরপরে এখানে আমি গরম মশলা অ্যাড করছি। তো দেখো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। তো ভালো কথা, এখানে আমি কক মুরগিতে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো তোমরা প্রথমে তেজপাতাটা অ্যাড করে দিবে। পেঁয়াজ দেওয়ার আগে তেলে প্রথমে তেজপাতাটা অ্যাড করে দেবে। তো দেখো কিছুক্ষণ এইভাবে কষাতে থাকলে দেখো পানি অনেকটাই কমে এসেছে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন মাংসটার ওই যে মশলাগুলো দিয়েছি সেগুলো যেন কড়াইতে ধরা না করে বা পুড়ে না যায়, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো অবশ্যই বারবার বলছি, কেউ ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে মেন টপিকগুলো বুঝতে পারবে না, কোন সময় কোন মশলা দিতে হবে সেগুলো কিন্তু বুঝতে পারবে না। তো দেখো এখন এগুলো আমি আবারও একটু নাড়িয়ে নিলাম। মশলা কিন্তু পানিটা অনেকটাই কমিয়ে এসেছে, তো এইভাবে কিছুক্ষণ পর পর কষিয়ে নিতে হবে। দেখো এখন আমি এখানে অ্যাড করছি, পানিটা অনেকটাই কমে এসেছে, এখন অ্যাড করছি এখানে লঙ্কার গুঁড়ো। দেখো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো, যাতে মশলাটা সম্পূর্ণ চিকেনের গায়ে লেগে যায়, মুরগির গায়ে। দেখো আমি কিন্তু এখানে ম্যারিনেট করিনি, ম্যারিনেট ছাড়াই আজ আমি রান্নাটা করছি সরাসরি কড়াইতে। তো আবারও বলছি, আমার ভয়েস দেওয়ার সময় যদি কোনো অনেক অসুবিধা হচ্ছিলো আমার পাশে, তো সেই অসুবিধাগুলোকে তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে। এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই পানি কমে এসেছে। দেখো এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানি দিয়ে একটু নাড়িয়ে নেব। তো নাড়াচাড়া করে নেবার পরে এটা আমি ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট, এটা আমি ঢেকে রেখে দেব। তো দেখো প্রায় কিন্তু শেষের পথে রান্নাটা। তো এখন ঢেকে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখা হচ্ছে পরে। তো দেখো এখন কিন্তু আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি, ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি এইভাবে রান্না করে নিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা কমিয়ে নিয়ে আসবো। দেখো আমি কিন্তু এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি। দেখো এলাচ দিয়ে দিলাম, দুটো থেতো করে নিয়েছি এলাচ, থেতো করে মুখটা ফাটিয়ে নিয়েছি, এবং তোমরা এলাচটা সম্পূর্ণ হাতেও ফাটিয়ে দিতে পারো। দেখো রান্না কিন্তু আমার শেষের পথে। তো শেষে গিয়ে তোমরা এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারো এবং ধনিয়ার পাতা ওপর থেকে ছিটিয়ে দিতে পারো। দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে, অনেকটাই কিন্তু পানি কমে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আমি। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি ধনিয়ার গুঁড়োটা যখন দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছিলো, তোমাদেরকে দেখাতে পারলাম না।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।